সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচ, তোমাদের কিন্তু রিলেটিভ প্রোনাউন বুঝতে অনেক প্রবলেম থাকে। তোমরা বুঝো না যে অ্যাকচুয়ালি রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টটা কি। এটা তোমার এইচএসসি পরীক্ষার জন্য যে ইম্পর্টেন্ট তা না, এইচএসসি পরীক্ষার পরে যে তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাগুলো দিবে সেখানে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এখানে আজকের এই স্লাইডে খুব সহজে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টটা কিভাবে কাজ করে বা আমাদের তখন ফাইনাইট ভার্ব কি ব্যবহার করতে হয়। হ্যাঁ, ওকে। সো দেখো, এই জায়গাটাতে আমি দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছি। ফার্স্ট, রিলেটিভ প্রোনাউন, তারা কিন্তু এক ধরনের প্রোনাউন যারা নাউনের পরিবর্তে বসে, যেমনটা এখানে দেয়া আছে যে হু দেয়া আছে, হুইচ, দ্যাট, আর একটা হুজ হতে পারতো, হ্যাঁ, পজেসিভনেস বোঝানোর ক্ষেত্রে। আবার কিন্তু আমি হুমও ব্যবহার করতে পারতাম, এই যে হু তার অবজেক্ট হিসেবে। ওকে, সো এই রিলেটিভ প্রোনাউনগুলো তোমার কি করে দেখো, এখানে খেয়াল করো, রিনি, হ্যাঁ, এই রিনি শুড স্ট্যান্ড বাই মি, এটা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স, বোঝার চেষ্টা করো। আর এর মধ্যে আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ ঢুকিয়ে দিলাম যে হু ড্যাশ মাই ফ্রেন্ড। এই অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্ট হিসেবে কিন্তু তোমার রিলেটিভ প্রোনাউন ব্যবহৃত হতে পারে, স্পেশালি এই যে হু, হুইচ, দ্যাট, তিনটাই কিন্তু সাবজেক্ট হতে পারে। সো এখন দেখো, এই যে রিলেটিভ প্রোনাউনটা হু, এর আগে দেখবে তুমি অবশ্যই একটা নাউন আছে। সে নাউনটা সিঙ্গুলারও হতে পারে অথবা প্লুরালও হতে পারে। আবার এই রিলেটিভ প্রোনাউন এখানে যে হু, হুইচ, দ্যাট দিলাম, প্রত্যেকটাই কিন্তু একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। একটা সেন্টেন্স বলতে মাই ব্যাড, একটা ক্লজের সাবজেক্ট হতে পারে। অর্থাৎ এই যে ডিপেন্ডেন্ট ক্লজ আমার, এটা তো একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট? এই অ্যাডজেক্টিভ ক্লজের কিন্তু সাবজেক্ট হলো এখানে হু, রাইট? সো এমনটা আমি ফার্স্টে বুঝলাম। এখন কথা হলো যে এই হু এর বা রিলেটিভ প্রোনাউনটা যখন সাবজেক্ট, এর আগে যদি একটা নাউন থাকে সিঙ্গুলার, এরপর এটা যেহেতু সাবজেক্ট, এরপরে তো আমার ফাইনাইট ভার্ব ব্যবহার করতে হবে, রাইট? এই যে এখানে একটা ভি দেয়া আছে যে আমি একটা ভি ভার্ব ব্যবহার করব। সো এইটা আমার সিঙ্গুলার ব্যবহার করতে হবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকবে সে যদি থাকে সিঙ্গুলার, এরপর ওই রিলেটিভ প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে থাকবে। এরপর যে আমি ফাইনাইট ভার্বটা ব্যবহার করব সেটাও কিন্তু অবশ্যই সিঙ্গুলার ব্যবহার করতে হবে। সেম থিং এখানে দেখো, তোমার মাই ব্রাদার্স দ্যাট, এরপরে আবার ভি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে কি দেয়া আছে, দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন যে কিন্তু এই ডিপেন্ডেন্ট ক্লজটার আমার সাবজেক্ট। সো এর আগে দেয়া আছে ব্রাদার্স, যেটা আমার প্লুরাল। এরপর আমি দ্যাটের পরে এই যে ভি ভার্বটা ব্যবহার করব সেটাও কিন্তু আমার প্লুরালি ব্যবহার করতে হবে। সো এখানে আমি বললাম আর, যে মাই ব্রাদার্স দ্যাট আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড সাপোর্ট মি। আমি কিন্তু সেন্টেন্সটা এভাবে বলতে পারতাম যে মাই ব্রাদার্স সাপোর্ট মি, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। এর মধ্যে আমি একটা ডিপেন্ডেন্ট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসলাম, যেটার সাবজেক্ট হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউনটা। আর এর ফাইনাইট ভার্বটা আর আমি কেন ব্যবহার করলাম, বিকজ এই দ্যাটটা কিন্তু বোঝাচ্ছে মাই ব্রাদার্সকে। আবার সেম থিং এখানেও দেখো, আমি ইজ কেন ব্যবহার করব, যে রিনি হু ইজ মাই ফ্রেন্ড, যে আমার বন্ধু, শুড স্ট্যান্ড বাই মি। তাহলে দেখো, এই যে রিনি শুড স্ট্যান্ড বাই মি একটা ফুল সেন্টেন্স ছিল, এর মধ্যে অ্যাডজেক্টিভ ক্লজ আসলো, যেখানে রিলেটিভ প্রোনাউন আমার সাবজেক্ট। সো এর আগে যে নাউনটা সে সিঙ্গুলার, এর জন্য এই হুটাও কিন্তু সিঙ্গুলার। হুটা ওই রিনিকেই কি করতেছে, বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমার পরে যে ভার্বটা আমরা ব্যবহার করব সেটাও কিন্তু কি সিঙ্গুলার ব্যবহার করতে হবে। সো এক কথায় আবার যদি বলি, রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হয়, এর আগে যদি থাকে একটা নাউন যেটা সিঙ্গুলার, এরপরে ফাইনাইট ভার্বটাকেও আমাদেরকে সিঙ্গুলার ব্যবহার করতে হয়। আর রিলেটিভ প্রোনাউন সেম থিং, একটা সাবজেক্ট হলে এর আগে যদি থাকে একটা প্লুরাল নাউন, এই যে নিচে যেটা আছে, এরপরে যে ফাইনাইট ভার্বটা আমি ব্যবহার করব সেই ফাইনাইট ভার্বটাকেও প্লুরাল ব্যবহার করতে হবে, বিকজ এই দ্যাটটা কিন্তু মাই ব্রাদার্স কি বোঝাচ্ছে। সো এরকমের ইফেক্টিভলি কোনো স্ট্রাকচার বা রুলস এগুলো মুখস্থ না করে অ্যাকচুয়ালি গ্রামারটাকে বুঝে বুঝে এক্সামে একটা ভালো ফলাফল করার জন্য কিন্তু এখনই তোমাকে যুক্ত হতে হবে আমার একাডেমির ইবিআই প্লাস মাস্টারি কোর্সে, যেখানে তোমার ইংলিশ, বাংলা, আইসিটি এর ফুল এই লাস্ট কয়েকদিন, তোমার 2 মাস যে সময়, এই সময়ে যতটুকু আমরা প্রপারলি পড়তে পারি সম্পূর্ণ কিন্তু পড়ে ভালো একটা রেজাল্ট করব। সো যুক্ত হওয়ার জন্য এখনই পেজে মেসেজ দিয়ে দাও, অথবা এই যে এখানে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে তোমরা কল অথবা মেসেজ করে ফেলতে পারো। তোমরা যদি চাও শুধু ইংলিশেও কিন্তু ভর্তি হতে পারবে, অর্থাৎ ইবিআই এর মধ্যে যে শুধু ইংলিশ কোর্সটা, ইংলিশের জন্য স্পেসিফিক, ওইটুকুতেও তোমরা ভর্তি হতে পারবে। সো তোমার সাথে দেখা হবে ওই পেইড ব্যাচের ক্লাসে।